বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বড় ফাঁদ কোনটা জানেন? যখন কোনো দল ভাবে তারা ম্যাচটা সহজেই জিতে যাবে। কেননা তখনই প্রতিপক্ষ তাদের হতাশ করবে এবং ছোট্ট একটি ভুলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে আজ রাত 2টায় এই ফাঁদটাই ফ্রান্সের জন্য পেতে রেখেছে মরক্কো। 2022 কাতার বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স আজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আফ্রিকার জায়ান্ট কিলার মরক্কোর। একদিকে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পে, অলিসে, দেম্বেলেদের ফ্রান্স, অন্যদিকে নতুন কোচের অধীনে নিজেদেরকে নতুন করে খুঁজে পাওয়া মরক্কো। আক্রমণ, প্রতি আক্রমণ, প্রেসিং, ডিফেন্ডিং সহ দুর্দান্ত সব ব্যক্তিগত পারফরম্যান্স। একটি হাই ভোল্টেজ ম্যাচের সকল উপাদানই দেখা যেতে পারে এই ম্যাচে। প্রশ্ন হচ্ছে, কিলিয়ান এমবাপ্পেদের বিশ্বকাপ জয়ের মিশনে মরক্কো কতটা বাধা হতে পারবে? আফ্রিকান ঝড়েই কি তবে থামবে অলিসে, দেম্বেলেদের বিশ্বজয়ের স্বপ্ন, নাকি নতুন ইতিহাস রচনায় আরও এক ধাপ এগিয়ে যাবে মরক্কো? চলুন উত্তরের খোঁজে যাওয়া যাক। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর রূপকথা ভেঙে চুরমার হয়ে যায় ফ্রান্সের কাছে 2-0 গোলে হেরে। তবে এবার 4 বছর পর মরক্কো আর কেবল একটি চমক জাগানিয়া দল নয়, তারা এখন বিশ্ব ফুটবলের পরাশক্তি হওয়ার দাবিদার, যাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং 6। নকআউটে নেদারল্যান্ডস আর কানাডাকে হারিয়ে তারা টানা দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে। মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহাবি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের মূল লক্ষ্য শুধু প্রতিশোধ নয়, দেশের মানুষকে গর্বিত করা। এখন পর্যন্ত 6 বারের সাক্ষাতে ফ্রান্স জয় পেয়েছে 4 বার, মরক্কো 1 বার, আর অন্য ম্যাচটি হয়েছে ড্র। কিলিয়ান এমবাপ্পে আর আশরাফ হাকিমির লড়াই এই ম্যাচের অন্যতম বড় আকর্ষণ। দুজনেই লম্বা সময় পিএসজিতে খেলেছেন একসাথে, অর্থাৎ সাবেক দুই সতীর্থের সাক্ষাৎ হতে যাচ্ছে আজ জাতীয় দলের জার্সিতে। ফ্রান্সের আক্রমণ ভাগের মূল অস্ত্র এমবাপ্পে, যিনি 7 গোল করে ইতিমধ্যেই গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির ঠিক পেছনেই রয়েছেন। কিন্তু মরক্কোর ডিফেন্সের ডান প্রান্তে দেয়াল হয়ে দাঁড়াতে পারেন আশরাফ হাকিমি, যাকে এই মুহূর্তে বিশ্বের সেরা রাইট ব্যাক বলা হয়। এমবাপ্পে বনাম হাকিমি এই লড়াইতে যার জয় হবে, ম্যাচের নিয়ন্ত্রণটাও তাদের হাতে থাকার সম্ভাবনাটাই বেশি। ম্যাচের আগে মরক্কো শিবিরে সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে, দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার ইসমাইল সাইবারি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই ম্যাচে থাকছেন না। গ্রুপ পর্বের 3 ম্যাচেই গোল পেয়েছেন তিনি এবং নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের নায়কও সাইবারি। তার অনুপস্থিতি মরক্কোর জন্য বিশাল এক ধাক্কা। এক্ষেত্রে কোচ ওয়াহাবি আজদিন উনাহিকে ওপরে খেলাতে পারেন এবং ফলস 9 হিসাবে ইসমাইল সাইবারির জায়গায় নতুন কাউকে ব্যবহার করতে পারেন। কানাডার বিপক্ষে জোড়া গোল করা উনাহি এখন মরক্কোর মাঝমাঠের প্রধান ভরসা। ম্যাচের আগে আরেকটি বড় প্রশ্ন, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে আর উসমান দেম্বেলেকে থামাতে মরক্কোর পরিকল্পনাটা আসলে কি? মরক্কো পরিচিত বিশ্বের অন্যতম সুশৃঙ্খল ডিফেন্সিভ দল হিসেবে। ফ্রেঞ্চ আক্রমণ ভাগকে রুখতে কোচ ওয়াহাবি মূলত 3টি মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নামতে পারেন। প্রথমত, বল পজিশনে যেহেতু ফ্রান্সের ডমিনেট করার সম্ভাবনাই বেশি, তাই মরক্কো হয়তো লো ব্লক ডিফেন্স লাইন নিয়ে খেলার কৌশলে যাবে। এক্ষেত্রে মাঝমাঠের সেন্ট্রাল হাফ স্পেসগুলো তারা এমনভাবে বন্ধ রাখবে যাতে ফ্রান্সের প্লেমেকার মাইকেল অলিসে পাস বাড়ানোর জন্য যথেষ্ট ফাঁকা স্পেস না পান। প্যারাগুয়ে ঠিক এই কৌশলেই ফ্রান্সকে হতাশ করেছিল। দ্বিতীয়ত, উইং পজিশনে ডাবল গার্ড নিয়ে খেলতে পারে মরক্কো। এমবাপ্পে আর দেম্বেলের গতি সামলানো আশরাফ হাকিমি বা নুসাইর মাজরাউইয়ের একার পক্ষে প্রায় অসম্ভব। তাই মরক্কোর সেন্ট্রাল মিডফিল্ডাররা অনবরত উইংয়ে চলে আসবেন এবং ফ্রেঞ্চ উইঙ্গারদের সামনে 2v1 ওভারলোড তৈরি করবেন, অর্থাৎ এমবাপ্পে বল পেলেই দুজন ডিফেন্ডার তাকে ঘিরে ধরবেন। আরেকটি কৌশল হতে পারে খেলার টেম্পো বা গতি নষ্ট করা। মরক্কো চাইবে ফ্রান্স যাতে হাই টেম্পোতে অ্যাটাকিং থার্ডে পেনিট্রেট করতে না পারে, অর্থাৎ ফ্রান্সকে ডিরেক্ট ফুটবলের পরিবর্তে মিডফিল্ডে সাইডওয়েজ পাস খেলতে বাধ্য করতে চাইবে তারা। এতে করে ফ্রেঞ্চ ফুটবলাররা হতাশ হয়ে ভুল করতে পারে, আর সেই সুযোগে ব্রাহিম দিয়াজ এবং হাকিমির গতিকে কাজে লাগিয়ে ট্রানজিশনে দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে ফ্রান্সের ডিফেন্সে ফাটল ধরানোর চেষ্টা করবে মরক্কো। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে কার্ড নিয়েও দুশ্চিন্তা রয়েছে ফ্রান্স শিবিরে। ব্র্যাডলি বারকোলা, মানু কোনে এবং দলের অন্যতম সেরা পারফর্মার মাইকেল অলিসে, এই 3 জনের নামের পাশেই রয়েছে একটি করে হলুদ কার্ড। মরক্কোর বিরুদ্ধে যদি তারা আরেকটি কার্ড দেখেন, তবে দল সেমিফাইনালে উঠলেও তারা সেই ম্যাচটি খেলতে পারবেন না। বিশেষ করে অলিসের অনুপস্থিতি ফ্রান্সের জন্য হবে অপূরণীয় ক্ষতি। প্যারাগুয়ে ম্যাচে ইনজুরিতে থাকা অরেলিয়ান চুয়ামিনির খেলা নিয়েও রয়েছে সংশয়। ম্যাচের রেফারিং নিয়েও কিন্তু জল ঘোলা হচ্ছে। এই ম্যাচের দায়িত্বে আছেন আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেলো। শুধু তাই নয়, এই ম্যাচের 4 সহকারী অফিসিয়ালও কিন্তু আর্জেন্টাইন। 2022 বিশ্বকাপের ফাইনালের পর থেকে ফ্রান্স আর্জেন্টিনা যে বৈরিতা তৈরি হয়েছে, তাতে ফ্রেঞ্চ মিডিয়া বিষয়টি নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন। তবে ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, তিনি রেফারির উপর পূর্ণ আস্থা রাখছেন।
শক্তিমত্তায় ফ্রান্স এগিয়ে থাকলেও মরক্কোর ডিফেন্সিভ লক এবং গোলকিপার ইয়াসিন বুনুর চ্যালেঞ্জ তাদেরকে পেরোতে হবে। এছাড়া আশরাফ হাকিমি ও মাজরাউইরা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ম্যাচে প্রথমে গোল করার বিষয়টিও তাই বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এমবাপ্পের টানা দ্বিতীয় ফাইনালের স্বপ্ন কি তবে বোস্টনেই শেষ হবে, নাকি আফ্রিকার দেশ হিসাবে মরক্কো লিখবে নতুন কোনো মহাকাব্য? উত্তরটা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার।